নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই একটা নিরামিষ পনিরের রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। তো চলে আসুন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি। দেখুন, এখানে আমি পনিরটাকে নিয়েছি, পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম হোয়াইট অয়েল। এই রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলেই হবে। তার মধ্যে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। একবারে সব পনির যতটা রান্না করব ততটাই আমি একবারে ভাজছি না, খেপে খেপে ভাজছি। তো এখানে আমি 2 খেপে পনিরটাকে ভেজে নিচ্ছি। বেশি কিন্তু লালচে করব না, হালকা যখন গোল্ডেন কালার এসে যাবে পনিরটার মধ্যে তখন আমি এগুলোকে তুলে নিলাম। কারণ পনির বেশি ভাজলে কিন্তু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায়, তাই হালকা করে ভাজলাম। এবার ফ্রাই প্যানটার মধ্যে একটু ভাজা তেল ছিল, তারপরে আমি আরেকটু তেল দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে আর একটু হিং দিলে কিন্তু নিরামিষ রান্না খুব ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কাই ইউজ করছি, কারণ ঘরে বাচ্চারা খাবে বলে কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। এবার আদা কাঁচা লঙ্কাটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম ছোট ছোট পিস করে কেটে রেখেছি একটা আলু। ওই আলুটাও দিয়ে দিয়েছি, আর দিচ্ছি শীতের মটরশুঁটি। এখনও বাজারে কচি মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এরপর দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মটরশুঁটিটাও গলে যাবে আর আলুটাও সেদ্ধ হবে। দিয়ে দেওয়া হলো স্লাইস করে কেটে রাখা টমেটো। ক্যাপসিকাম কেটেছি, ক্যাপসিকামটা একটু পরে দেব, পরে দিলে ক্রাঞ্চিনেসটা থাকবে। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্না করছি, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করছি। এখানে দেখুন মশলা তৈরি করছি। তার মধ্যে নিলাম দইয়ের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা। এটাকে আমি একটু গুলে নিয়ে রেখে দিচ্ছি, কারণ মশলা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মশলাটা রান্নার ভালো হয় টেস্টটা। এরপর ঢাকাটা খুলে টমেটোটা একটু চিপে চিপে দেব। দেখুন টমেটোটা গলে গেছে, জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা পরেই দেবেন, তাহলে একটু ক্রাঞ্চিনেসটা থাকবে, বেশ ভালো লাগবে। সবগুলো একসাথে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম এবারে 1 চামচ বেসন দিলে কি হবে, গ্রেভিটা একটু থিক হবে, ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়েছিলাম, দইয়ের মধ্যে হলুদ আর সবজি মশলা, যেটা আমি আগেই জল দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে দইয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, তারপরে দিয়ে দেওয়া হলো ভাজা পনিরগুলোকে। এইটা কিন্তু একটা নিরামিষ রান্না পনিরের। আমাদের বাড়িতে সবারই অনেকেরই হয় যে সপ্তাহের কোনো কোনো দিন আমরা নিরামিষ খেয়ে থাকি। তো সেই দিনগুলোতে আপনারা বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। নিরামিষ পনির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সব সময়। ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে একটু গন্ধটা খুব সুন্দর ওঠে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কিন্তু পনিরের নিরামিষ তরকারি। আর নিরামিষ রান্না তো একটু ঘি দিতেই হবে, ঘি দিলাম। আর সামান্য পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, একটুখানি চিনি দেবেন। চিনি ঘি দিয়ে দিলাম। এরপরে একদম লাস্টে দিচ্ছি আমি দুধের মালাই আমি এখানে দিচ্ছি। আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। তো আমি বললাম প্রথমেই যে ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করছি, সেই জন্য আমার ঘরে ছিল দুধের সরটা, তো দুধের সরটা দিয়েই বানিয়ে ফেললাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ দিনের জন্য মুশকিল আসান একটা পনিরের রেসিপি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি পাশের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন সবাই বন্ধুরা।